মাটি দিয়ে পাকা বাড়ি। মাটি কত প্রকার ও কী কী? মাটি 3 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। এঁটেল মাটি কাকে বলে? যে মাটির মধ্যে মাটির কণাগুলো বেশ বড় বড় হয়, খালি চোখেই দেখা যায় তাদেরই এঁটেল মাটি বলা যায়। বেলে মাটি কাদের বলে? যে মাটির কণাগুলি কাদার কণার চেয়ে বড় বড় হয় তাকে বলে বেলে মাটি। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালির ভাগ ও কাদার ভাগ সমান থাকে তাকে বলে দোআঁশ মাটি। মাটির অস্বাভাবিক উপাদানগুলি কী কী? মাটির স্বাভাবিক উপাদানগুলো হলো গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি ইত্যাদি। মাটির অস্বাভাবিক উপাদানগুলি কী কী? পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো ইত্যাদি। এগুলোকে আমরা মাটির অস্বাভাবিক উপাদান বলি, কারণ এগুলো মাটিতে মিশে মাটিকে দূষিত করে। মাটিতে এগুলো বিয়োজিত হয় না, মাটিকে ভাঙতে পারে না, তাই আমরা এগুলোকে মাটির অস্বাভাবিক উপাদান বলে থাকি। তারপর দেখো, আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে কথা বলি, মাটির উপকার অপকার, যত্ন ও পুষ্টি। কী করে মাটির যত্ন এবং পুষ্টি তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা জানব। প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হলো, মাটির সজীব উপাদান কী? কেঁচোকে মাটির সজীব উপাদান বলা হয়, কারণ কেঁচো মাটিকে খুঁড়ে মাটিকে উর্বর করে তোলে, তাই কেঁচোকে কৃষকের বন্ধুও বলা যায়। কেঁচোর পটি মাটিতে মিশে মাটি ভীষণ উর্বর হয়, তাই তোমরা কেঁচোকে মাটির সজীব উপাদানের মধ্যে রাখতে পারো। তারপর মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে কে? সেটা হবে বিয়োজক। বিয়োজক মাটিরকে ভেঙে, মাটির মধ্যে থাকা বিভিন্ন মৃত বস্তুকেও ভেঙে কী করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে কে? সে তো বললাম, বিয়োজক। তারপর দেখো পরে কোশ্চেন 9 নাম্বার, মাটি উর্বর হয় কিভাবে? জীবাণু মাটিকে ভেঙে উর্বর করে তোলে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কৃত্রিমভাবে মাটি কিভাবে উর্বর হয়? নাইট্রোজেন সার, ফসফেট, কম্পোস্ট সার এইগুলো প্রয়োগ করে আমরা মাটিকে উর্বর করে তুলতে পারি। তো এগুলো হচ্ছে মাটির স্বাভাবিক জিনিস, যেগুলো আমরা মাটিকে দিয়ে মাটিকে উর্বর করে তুলতে পারি। তারপর দেখো, সার থেকে গাছেরা কী কী উপাদান বেছে নেয়? সার থেকে কী কী নেয়? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো মাটি থেকে তারা নেয়। তারপর কম্পোস্ট সার কীভাবে তৈরি হয়? কম্পোস্ট সার কীভাবে তৈরি হয়? গাছের ডালপালা, বিভিন্ন ধরনের পাতা মাটিতে পচে বিয়োজিত হয়ে যে ধরনের জৈব সার তৈরি করে তাকেই বলে কম্পোস্ট সার। তা কম্পোস্ট সার জমির জন্য ভীষণ উপকারী। দুটি অজৈব উপাদান যা মাটির জন্য খুবই ক্ষতিকারক, সেটা হলো পলিথিন, প্লাস্টিক। ভীষণ প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বলতে পারো মাটির জন্য, কারণ পলিথিন, প্লাস্টিক মাটিতে অজৈব হওয়ায় মেশে না, মাটিতে ঢুকতে পারে না, ফলে মাটির গুণাগুণ নষ্ট করে। তাই আমরা 14 নম্বর কোশ্চেনটা এভাবেই লিখেছি, পলিথিন ও প্লাস্টিক কীভাবে মাটিতে হাওয়া আলো পেতে দেয় না। বুঝতে পারলে? এই কোশ্চেনটা উত্তর তোমরা দেখলে। এবার মাটির উপকারী উপাদানগুলি কী কী? মাটির উপকারী উপাদানগুলির মধ্যে পচা ডালপালা, মরা জীবজন্তু, কেঁচো, এগুলো কিন্তু মাটিকে উর্বর করে তোলে, তাই না?